বিসমিল্লাহির রহমানির রহিম। শুভ সকাল। আমরা এই মুহূর্তে চলে আসলাম একটা কাটিবন বাগানের আমের বাগানে, যে বাগানে চিত্রটা সবাইকে দেখানোর জন্য। আসলে আমরা যদি আমাদের ফসলের মধ্যে যদি আমরা আধুনিকায়নের যে ইয়েগুলো রয়েছে, তথ্যগুলো রয়েছে এবং নতুন নতুন যে টেকনোলজি আমাদের কাছে আসছে, সেগুলো যদি আমরা ব্যবহার না করি তাহলে আমরা অনেক পিছিয়ে থাকব। তারই দৃষ্টান্ত এই বাগানটা, সেটা আমরা দেখানোর জন্য মূলত একটা ভিডিও করছি, আমরা আপনাদেরকে দেখাবো সেটা। এই বাগানে হলো যে অনেক বড় একটা বাগান। আমরা অনেক সময় সবাই বলে থাকি যে কিভাবে সম্ভব বা কিভাবে করব। আসলে এই বাগানটা যদি আমরা একটু দেখায়, দেখেন কত বড় বাগান, কত বড় একটা বাগান। কিন্তু এই বাগান মালিক যিনি, তিনি অনেক টেকনোলজিকে তিনি পছন্দ করে। নতুন নতুন টেকনোলজি আসলে সেগুলো তিনি গ্রহণ করে এবং সেগুলো বাস্তবে কাজে লাগানোর চেষ্টা করে এবং সেখান থেকে নতুন নতুন তথ্য, নতুন নতুন জ্ঞান তিনি অর্জন করার চেষ্টা করে। তারই দৃষ্টান্ত হলো এটা। দেখেন পাশে হলো যে এখনও তিনি শেষ করে পারে নাই। অনেক যে তার যে জমি আপনারা দেখলে বুঝতে পারবেন। দেখেন এখানে হলো যে 8টা লাইনের 4 লাইন তিনি পুরোপুরি একটা 4 লাইন তিনি ফুড ব্যাগিংয়ের কাজ শেষ করে ফেলেছে, বাকি 4 লাইনের কাজ চলছে। এই ফুড ব্যাগিং আমের একটা স্টেজে চলে আসলে তখন এটা করা লাগে। এগুলো করলে আপনার আমটা সুরক্ষিত অবস্থায় থাকে, খুবই সুন্দর। আমের যে গ্রোথটাও ভালো হয়, আম পোকায় নষ্ট করে না। আর আমরা বর্তমানে ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। এই মুহূর্তে আমাদের কাছে যে নতুন নতুন টেকনোলজি, সেই টেকনোলজির মাধ্যমে আমরা আমাদের ফসলগুলোকে সুন্দরভাবে রক্ষা করতে পারি কীটনাশক ছাড়া। তারই দৃষ্টান্ত হলো যে ফুড ব্যাগিং ব্যবহার করলে আপনার গাছে কোনো ধরনের কেমিক্যাল ব্যবহার করা আর লাগে না। আম হারভেস্ট করা পর্যন্ত আপনাকে পুরাটাই নিরাপদ থাকবে এর ভিতরে। এখান থেকে পেড়ে আপনি সেই আমটা আপনি খেতে পারবেন। তো যাই হোক, সেই কারণে আমের ফুড ব্যাগিং আমরা যারা এখনও পর্যন্ত নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে অনীহা প্রকাশ করতে চায় না, তাদের জন্য বলবো আপনারা আসুন, ব্যবহার করুন, দেখেন আপনার উপকারিতা কেমন আপনারা পাবেন। এটা করতে গেলে কি পরিমাণ তার কিষেন খরচ হয়েছে, লেবার লাগছে, পাশাপাশি হাজার হাজার ব্যাগ তিনি ব্যবহার করেছে, হাজার ব্যাগ, যেটা আপনারা ভিডিওর মধ্যে দেখলে বুঝতে পারবেন যে কী পরিমাণ ব্যাগ এই বাগানে ব্যবহার করা হয়েছে। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করে, দেখেন বাগানের দিকে একটু লক্ষ্য করে দেখেন, পুরা বাগান কি অবস্থা। খুবই সুন্দর চমৎকার একটা দৃশ্য দেখা যাচ্ছে। যাই হোক, আমরা আমাদের বাগানগুলোকে এভাবে আমরা সাজানোর চেষ্টা করব। তাহলে আমরা একদিকে হলো যে নিরাপদ আম আমরা খেতে পারবো, সবাইকে খাওয়াতে পারবো, পাশাপাশি দামও ভালো পাবো এবং আমের গ্রোথ, আমের চেহারা সব কিছু পরিবর্তনও হয়ে যাবে এবং অন্য যে ফুড ব্যাগিং ছাড়া যে আমগুলো রয়েছে তার চাইতে এই আমগুলো বেশি দামে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং খুব সহজে কাস্টমারের দৃষ্টি আকর্ষণ করতে পারবেন। কাস্টমারকে আপনি সহজেই হলো যে তার মন জয় করতে পারবেন এই ফুড ব্যাগিং ব্যবহার করার মাধ্যমে। তো যাই হোক, আমরা আমাদের এই যে বাগান মালিক, তার বাগানে যে সে ব্যবহার করেছে তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমরা এই ভিডিও এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।